কারো বগলের নিচে গিয়ে মন্ত্রিসভায় গিয়ে ওই মন্ত্রিত্ব থেকে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথকে আমরা সংসদ বানাবো। আমাদের সংসদ হচ্ছে রাজপথ, আমাদের সংসদ হচ্ছে রাজপথ, আমাদের শক্তি হচ্ছে জনগণ, এবং আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের সততা। আমরা রাজনৈতিক সততাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আমাদের ব্যাকডোর কোনো ধরনের নেগোসিয়েশন আমরা বিশ্বাস করি না। আমরা জনগণকে সাথে নিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত। আমরা শুনছি ব্যালট বাক্স নাকি 12টার মধ্যে ভরে ফেলা হবে, ব্যালট বাক্স নাকি 12টার মধ্যে ছিনতাই করে ফেলা হবে। কিন্তু আমরা বলতে চাই, একজন আস্তাদ আব্দুল্লাহ, আমরা যদি রাস্তায় দাঁড়ায় থাকি আপনাদের সমস্ত শক্তি দিয়েও আমরা ব্যালটের জয় আপনি থামাইতে পারবেন। মাফিয়া তন্ত্র আপনারা বুলেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্যালট শক্তিশালী হওয়ার কথা ছিল, আজকে চিটাগংয়ে বুলেট শক্তিশালী হয়েছে। আর যারা এই ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিয়েছে আমরা তাদের বিচার করব। যারা ব্যালটের পরিবর্তে বুলেটকে যারা বেছে নিয়েছে এবং বাংলাদেশকে সংকটের মুখে ফেলছে, আমরা সরকার গঠন করার পরে তাদের বিচার অবশ্যই আমরা করব। এই তরুণ প্রজন্মকে, এখানে আপনারা যারা আছেন আপনারা তরুণ প্রজন্ম, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কাছে আমি কমিটমেন্ট চাই। আপনারা কি একটা দ্রুত একটা সাময়িক এই ক্ষমতা চান নাকি জনগণের ক্ষমতা চান? আমরা জনগণের ক্ষমতা, যতই তাসনিম জারা আপা বারবার একটা কথা বলে, আমাদের চ্যালেঞ্জ অনেক, পথটা অনেক দীর্ঘ, কিন্তু আমরা যদি এই পথটাকে অতিক্রম করতে পারি তাহলে আমরা ইতিহাস হব। এবং যারা ব্যাকডোর দিয়ে ক্ষমতায় গিয়েছে ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে তারা সবাই ইতিহাসের কালো গহ্বরে তারা নিক্ষিপ্ত হয়েছে। আমরা ইতিহাসের কালো গহ্বরে নিক্ষিপ্ত হওয়ার জন্য আসা নাই, আমরা ইতিহাস রচনা করতে এসেছি। যে ইতিহাসে আমরা জালিমকে হাঁটিয়ে আমরা হচ্ছে মজলুমের আমরা রক্ত দিয়ে, যারা মজলুম যারা রক্ত দিয়েছে তাদের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা লিখব। আমরা বাংলাদেশের জবাবদিহিতার সংস্কৃতি চালু করব। আমরা বাংলাদেশটাকে আমরা হচ্ছে 24-এর আহত শহীদরা যে কারণে বাংলাদেশটাকে তারা জীবন দিয়েছে, সেটা দায় আমাদের রয়েছে। আমাদের শুধুমাত্র সিটের জন্য, এই 20টা 50টা 100 200 সিটের জন্য আমরা এই তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আগামীর ভোট হবে চাঁদাবাজদের বিরুদ্ধে, আগামীর ভোট হবে মাফিয়াদের বিরুদ্ধে, আগামীর ব্যালট হবে বুলেটের বিরুদ্ধে, আগামীর ভোট হবে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, আগামীর ভোট হবে আমাদের এই খুনে ধরা আমাদের পূর্ব প্রজন্মের বিরুদ্ধে, আমাদের নতুন প্রজন্মের। আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে বারবার বাচ্চা বলে, আপনারা যারা হচ্ছে আপনারা যারা যে না পূজা করেন, আপনারা গতকাল বললেন যে তারা কারা। আপনার ঢাকা ব্যাংকের তো কিছু হয় নাই, ঢাকা ব্যাংকের কিছু হয়েছিল? আমরা কিন্তু জানি কার সাথে কার আত্মীয়তা ছিল। 5 আগস্টের পরে কার ব্যয়কে কে ছাড়াইতে আসছিল সেই খবর কিন্তু আমাদের কাছে আছে। কোন এমবাসি থেকে তদবির করছিল সেটা আছে আমাদের কাছে। আমাদের শপথ নিতে হবে। এই শপথ হয় ন্যায্যতার ভিত্তিতে। এই আসনের ভিত্তিতে যদি কেউ আমাদের সাথে বেঈমানি করে, তারা শহীদের রক্তের বিরুদ্ধে দাঁড়াবে, তারা বাংলাদেশকে আরো 50 বছর পিছিয়ে দিবে। আমাদের গণতন্ত্রের বিজয় আমাদের হতে হবে, না হয় আবার আমরা একটা সংকটের দিকে যাব। আমাদেরকে হয়তো অনেকে এখন বার্তা দিচ্ছে না, অনেকে হয়তো ভাবছে এই পোলাপান মানুষ কি করবে, কিন্তু এই পোলাপান মানুষের পিছুটান নাই। এই পোলাপান মানুষের মেরুদণ্ড কোথায় বর্গ দেওয়া নাই।
এই পোলাপান মানুষের কোনো ব্যবসা কারো কাছে বন্ধক দেওয়া নাই, এই পোলাপানের কোনো ঢাকা ব্যাংক নাই, এই পোলাপানের কোনো টেলিভিশন চ্যানেল নাই যেটার কারণে আমাদেরকে চুপ থাকতে হবে। আমাদের আছে জনগণ। একজন মানুষ যদি শেষ পর্যন্ত নৈতিকতার প্রশ্ন অটল থাকে, বাংলাদেশের প্রশ্ন অটল থাকে, আমি বিশ্বাস করি এই কনফারেন্স হলের প্রত্যেকটা তরুণ নিজের জীবন দিয়ে হলো বাংলাদেশের গণতন্ত্রকে বিজয়ী করার জন্য রাজপথে দখলে রাখবে।